আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে ভূপৃষ্ঠের গঠনকে বোঝায়, যেমন পাহাড়, সমভূমি, মালভূমি, ভূমির বন্ধুরতা, নদী, উপত্যকা ইত্যাদির সামগ্রিক অবয়বকে ভূপ্রকৃতি বলে। বাংলাদেশ নদ নদীর পলল দ্বারা গঠিত একটি আর্দ্র অঞ্চল এবং বিস্তীর্ণ সমতল ভূমি। উত্তর, পূর্ব ও দক্ষিণ পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর পশ্চিমাংশের সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমতল ভূমি নিয়ে গঠিত। এশিয়া মহাদেশের তিনটি বড় নদী গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় বাংলাদেশের অবস্থান। এ দেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে হলে আমাদের এদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা সম্পর্কে জানা দরকার। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান হচ্ছে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার এবং উত্তর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে অবস্থিত। ফলে এসব নদ নদী, উপনদী ও শাখা নদীগুলো উত্তর দিক হতে দক্ষিণে বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। 1. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। 2. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং 3. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। 1. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ: রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং বা বিজয়। এর উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউক্রাডং, যার উচ্চতা 1230 মিটার। এছাড়া এ অঞ্চলের আরও দুটি উচ্চতর পাহাড়চূড়া রয়েছে। এগুলো হচ্ছে মোদক-মুয়াল, যার উচ্চতা 1000 মিটার, এবং পিরামিড, যার উচ্চতা 915 মিটার। এ অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত। পাহাড়গুলোর গড় উচ্চতা 244 মিটার। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার। এ অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া প্রধান। 2. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি: বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এই সময়ের বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছে বলে অনুমান করা হয়। প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা যায়: বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন 9320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি গঠিত। এর আয়তন প্রায় 4103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড় অবস্থিত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এ অঞ্চলের মাটির রং লালচে এবং মাটি নুড়ি, বালি ও কংকর মিশ্রিত। 3. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি: বাংলাদেশের প্রায় 80% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে
কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান জুড়ে এ সমভূমি বিস্তৃত। হিমালয় পর্বত থেকে আনীত পলল দ্বারাই এ অঞ্চল গঠিত। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ নিয়ে এ অঞ্চল বিস্তৃত। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকে সামান্য অংশ নিয়ে এ অঞ্চল গঠিত। চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও হবিগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে এ সমভূমি অবস্থিত। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত। নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমি। খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিছু অংশ নিয়ে স্রোতজ সমভূমি গঠিত। বাংলাদেশের এ অঞ্চলগুলোর মাটি খুব উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই ছিল আজকের আলোচনার বিষয়। এই আলোচনা থেকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।